থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝাই গিয়েছো আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে। একদম ঠিক ধরেছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি হাউ টু রাইট আ নোটিশ। দেখো, এবার অর্থাৎ 2026 সালে যে সমস্ত পরীক্ষার্থী বন্ধু মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য নোটিশ রাইটিং কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক। তার কারণ নোটিশ কিন্তু 2025 সালে দেয়নি, তাই তোমাদের 2026 সালে কিন্তু নোটিশ আসবে, এটা তোমরা ধরেই নিতে পারো। তো চলো কথা না বেরিয়ে কেমনভাবে নোটিশ সুন্দরভাবে লেখা যায় চলো আমরা কিন্তু দেখে নিই। এবং সঙ্গে আমি বলতে চাইবো, দেখো যে কোনো একটা নোটিশ যদি তোমরা সুন্দরভাবে রেডি করে নাও বা প্রস্তুত করে নাও তাহলে তোমরা অসংখ্য নোটিশ কিন্তু লিখতে পারবে। স্টাইল কিন্তু একই রকমের হবে। দেখো, একটা নোটিশ আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয়, তাহলে তোমরা কিন্তু যত নোটিশ দেখ না কেন তোমরা কিন্তু ইজিলি লিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কেমনভাবে নোটিশ লিখতে হয়। দেখো, এখানে উদাহরণস্বরূপ আমি কিন্তু এখানে একটা নোটিশের টপিক নিয়েছি। দেখো টপিকে কি দেওয়া রয়েছে, অর্থাৎ প্রশ্ন নিয়েছি। দেখো, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইয়োর স্কুল। দেখো, এটা কিন্তু আমি স্কুলের নোটিশ করাচ্ছি। দেখো, স্কুলের নোটিশে কিন্তু কাউন্টার সাইন বাই HM থাকে। যদি কোনো ক্লাবের নোটিশ দেয় তাহলে কিন্তু কাউন্টার সাইনটা হবে না, ঠিক আছে। আমি দেখো তোমাদের বলে দেবো পরে। দেখো এবার কোশ্চেনটা খেয়াল করো কি বলছে না, তো অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইয়োর স্কুল রাইট আ নোটিশ। দেখো ফার্স্ট কি যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেই প্রশ্নটা কিন্তু ভালোভাবে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, রাইট একটা নোটিশ করতে দেওয়া হয়েছে স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি হিসেবে। দেখো 100 শব্দের মধ্যে রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট কি বলছে ইন দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অফ ইয়ার স্কুল, ঠিক আছে। গেট দ্য নোটিশ কাউন্টার সাইন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন। দেখো কি বলা হয়েছে না, তো তোমার স্কুলের ইকো ক্লাবের একজন সেক্রেটারি হিসেবে একটা নোটিশ লিখতে দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে অনুরোধ করে কি না, তো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামে তাদের জন্য পার্টিসিপেট করে, ঠিক আছে। এবং এই নোটিশটা দেখো HM বা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দিয়ে কিন্তু কাউন্টার সাইন করাতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, আমাকে সাবজেক্টটা কিন্তু নির্বাচন করা। আমাকে বুঝতে হবে ওই যে নোটিশটা দেওয়া হয়েছে প্রশ্নতে সাবজেক্টটা কোনটি, সেটা কিন্তু ফার্স্ট অফ যে কাজটা করতে হবে সেটা নোটিশের সাবজেক্টটা কিন্তু আমাকে বুঝতে হবে। দেখো এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নতে দেখো কি না, তো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট পেজে। দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে যে কাজটি আমাকে করতে হবে আমাদের কিন্তু স্কুলের নাম দিতে হবে, ঠিক আছে। আমি দেখো এখানে উদাহরণস্বরূপ XYZ স্কুল দিয়েছি। তোমরা কিন্তু যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম কিন্তু না দেওয়াই ভালো। তোমরা কিন্তু XYZ স্কুল বা ABC স্কুল বা যে কোনো একটা কাল্পনিক নাম ইউজ করতে পারো। কেন না, তো গোপনীয়তা রক্ষার জন্য। তোমরা যদি নিজেদের স্কুলের নাম এখানে দিয়ে দাও তাহলে কিন্তু কি হবে, পরীক্ষায় যে পরীক্ষক মানে খাতা এক্সামিন করছে উনি কিন্তু বুঝতে পারবে তোমরা কোন স্কুলের স্টুডেন্ট। তাই একটা গোপনীয়তা বজায় রাখার জন্য আমাদের স্কুলের নামটা না দেওয়াই ভালো। XYZ স্কুল বা ABC স্কুল তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। নেক্সট দেখো, স্কুলের নাম দেওয়ার পর নোটিশ কথাটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। খাতার মাঝে লিখবে কিন্তু, তাহলে জানে খাতাটা দেখতে একটা সুন্দর হয়, ঠিক আছে। আর খাতার দেখো চারিদিকে একটা কিন্তু তোমরা কিন্তু মার্জিন টেনে নেবে। দেখো একটা বক্স কেটে নিয়েছি, তাই না, চৌকো বক্স। তোমরাও কিন্তু খাতায় কিন্তু পুরো খাতাটায় একটা চৌকো একটা রুল পেন্সিল দিয়ে কিন্তু বক্স কেটে নেবে, ঠিক আছে। তাহলে এটা রুচিসম্মত হবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তাহলে স্কুলের নামের পর আমরা কি করবো না, তো নোটিশ কথাটা ক্যাপিটাল লেটারে লিখবো, ঠিক আছে। ঠিক তার নিচে আমাকে কিন্তু যে সাবজেক্টটি কিন্তু আমি প্রশ্নতে কিন্তু পেলাম, ঠিক আছে। যে প্রশ্নই তোমাদের দেওয়া হোক না কেন, ট্রি প্ল্যান্টেশন হোক বা স্কুলে অন্যান্য যে কোনো নোটিশ হতে পারে, ঠিক আছে। যেমন কি ম্যাজিক শো হতে পারে, তারপর তোমার কি না তো হেলথ চেক আপ হতে পারে, যে কোনো মিউজিক কম্পিটিশন হতে পারে, ঠিক আছে, কোনো টুর্নামেন্ট হতে পারে, মানে বিভিন্ন রকমের টপিক কিন্তু নোটিশের হতে পারে। যদি স্কুলের নোটিশ হয় তাহলে কিন্তু কাউন্টার সাইন বাই HM কিন্তু, বা HM মানে হেডমাস্টার হতে পারে বা হেডমিস্ট্রেস হতে পারে, তাই শর্টে H.M আমরা কিন্তু দেবো। হ্যাঁ, নেক্সট কি দেখো, নোটিশে কিন্তু নাম্বার অবশ্যই দিতে হবে। নোটিশের প্রত্যেকটা নোটিশের কিন্তু একটা নাম্বার থাকে, ঠিক আছে। তো নোটিশে একটা নাম্বার দেবে, সঙ্গে ডান দিকে কিন্তু একটা ডেট অবশ্যই আমাকে কিন্তু দিতে হবে। দেখো এই প্রসঙ্গে আমি বলতে চাইবো, নোটিশে কিন্তু কিছু একটা বাধা ধরা একটা গদ রয়েছে যেটা আমরা ফলো করলে যে কোনো নোটিশে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো প্রথমেই যে নোটিশের যেটা আমাদের সূত্রপাত করতে হবে বা শুরু করতে হবে, দেখো ইন্ট্রোডাকশন যেটা দিতে হবে সেটা কিন্তু আমরা এইভাবে দিতে পারি। দেখো, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড
দেখো কি বলছে, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ। দেখো এরপরে কিন্তু যে টপিকটা, দেখো আমরা কি লিখেছি, সাবজেক্টটা লিখে দিয়েছি তাই না, যে টপিকটা দেওয়া থাকবে মানে প্রশ্নপত্রে সেটা কিন্তু আমরা লিখবো, ঠিক আছে। তারপরে দেখো প্রিপোজিশন অন ইউজ করার পরে আমরা কিন্তু ডেটটা দিব, অর্থাৎ ওই যে প্রোগ্রামটা কবে হবে। দেখো খেয়াল করো, প্রথমে এই ডেটটা অর্থাৎ নোটিশ যেদিন সার্ভ করা হচ্ছে এখানে কিন্তু সেই ডেটটা হবে, নোটিশ যেদিন স্কুলে সার্ভ করা হচ্ছে, ওকে। আর এই যে পরের ডেটটা সেটা কিন্তু অলওয়েজ কিন্তু এই সার্ভিং ডেটের পরে হবে, কয়েকদিন পরে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো এই যে নোটিশটা এটা কিন্তু স্কুলে স্টুডেন্টদেরকে যেদিনকে সার্ভ করা হচ্ছে অর্থাৎ স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে সেই দিনকে এই নোটিশের ডেটটা হবে। আর এই ভেতরের ডেটটা কিন্তু অলওয়েজ কয়েকদিন পরের ডেট হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অর্থাৎ প্রোগ্রামটা যেদিন হবে সেই ডেটটা কিন্তু এখানে আমাদের মেনশন করতে হবে, ওকে। নেক্সট দেখো কি বলছে, প্রোগ্রাম স্টার্টের সময়টা, সময় এবং ডিউরেশন কিন্তু আমাদের দিতে হবে। দেখো এখানে আমি যেহেতু ট্রি প্লান্টেশন প্রোগ্রাম সম্পর্কে আমি তোমাদের দেখাচ্ছি তাই কিন্তু আমি ট্রি প্লান্টেশন প্রোগ্রামটা শুরু কখন হবে। দেখো দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট অ্যারাউন্ড, দেখো 8:30 নাগাদ হবে সকাল এবং চলবে কটা পর্যন্ত, ইট উইল কন্টিনিউ টিল 12 PM। দেখো দেখো কি বলছে, 12 PM বা 12 noon দিতে পারো, অর্থাৎ সময় এবং সময়ের ডিউরেশন তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। এটা কিন্তু একটা গদ, ঠিক আছে, যে কোনো নোটিশে তোমরা কিন্তু এটা লিখতে পারবে। নেক্সট কি বলছে, দেখো দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অ্যাট আওয়ার স্কুল ক্যাম্পাস। দেখো স্কুলের কোথায় হবে, যেহেতু এটা স্কুলের প্রোগ্রাম তাই স্কুলের কোথায় হবে সেই আমাকে কিন্তু প্লেসটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। স্কুলের দেখো অডিটোরিয়াম হলে হতে পারে, স্কুলের ক্যাম্পাসে হতে পারে, বা স্কুলের অন্যান্য কোনো ঘরে হতে পারে, সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে, কোথায় হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, এই প্রোগ্রামটা উদ্বোধন কে করবে। দেখো দ্য প্রোগ্রাম উইল বি ইনঅ্যাগুরেটেড বাই, দেখো কি বলছে, অনারেবল হেডমাস্টার মশাই অথবা হেডমিস্ট্রেস, মানে যে স্কুলে যদি হেডমিস্ট্রেস থেকে থাকে তো হেডমিস্ট্রেস লিখবে, যে কোনো একটাই লিখবে, অথবা এসডিও হতে পারে অথবা বিডিও হতে পারে বা রেসপেক্টেড কোনো পার্সন হতে পারে। দেখো প্রোগ্রাম কিন্তু ইনঅ্যাগুরেট করে কিন্তু কোনো রেসপেক্টেড পার্সন যিনি করবেন তার কিন্তু এখানে নাম কিন্তু লিখতে হবে, ঠিক আছে। দেখো তিনি কিভাবে করবেন, বাই প্ল্যান্টিং আ স্যাপলিং, তো স্যাপলিং না করে বাই প্ল্যান্টিং আ ইয়াং ট্রিও করতে পারো, অর্থাৎ এখানে দেখো কোন পার্সন করবে সেখানে কিন্তু সেইটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা গদ, ওকে। নেক্সট কি বলছে, নেক্সট আমাদের কিন্তু এই যে তোমার নোটিশটা লেখা হচ্ছে সেই নোটিশটার একটা কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে, এটা 1 লাইন কিংবা 2 লাইন দিলেই হবে, কোনো সমস্যা নেই। দেখো দ্য স্টুডেন্টস ইন ডিফারেন্ট গ্রুপস উইল দেন প্ল্যান্ট, দেখো কি বলছে, 500 স্যাপলিংস ইন অ্যান্ড অ্যারাউন্ড আ স্কুল ক্যাম্পাস, ঠিক আছে, স্কুল কম্পাউন্ড। দেখো এটা কিন্তু কন্টেন্ট মানে দেখো স্কুলে দেখো ইনাগুরেশন করবেন একজন, মানে অনারেবল কেউ একজন, হেডমাস্টার হতে পারে, হেডমিস্ট্রেস হতে পারে, বা এসডিও বিডিও, লোকাল কলেজ প্রিন্সিপাল, মানে যে কোনো রেসপেক্টেড পার্সন হতে পারে। তারপরে দেখো কি হবে, তারপরে দেখো কন্টেন্ট আছে, ঠিক আছে, কন্টেন্ট 1 লাইন কিংবা 2 লাইন দিতে পারো। তারপরে দেখো বিভিন্ন এজ গ্রুপের স্টুডেন্টরা 500টা স্যাপলিং কিন্তু রোপণ করবে স্কুলের মধ্যে অর্থাৎ স্কুলের চারিপাশে, ওকে, কম্পাউন্ডে। দেখো নেক্সট কি বলা হয়েছে, স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড পার্সন, ওকে। দেখো অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা আগ্রহী তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করবে কার কাছে, না তো তলায় সই করা ব্যক্তির কাছে, আন্ডারসাইন্ড পার্সন, আন্ডার কত হচ্ছে তলায়, আর সাইন মানে সই করা, ঠিক আছে, তলায় যিনি সাইন করবেন অর্থাৎ এখানে কিন্তু ওই ইকো ক্লাবের সেক্রেটারি। দেখো প্রথমে কিন্তু যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেখানেই কিন্তু লেখা রয়েছে কি হিসেবে তোমাকে লিখতে বলা হয়েছে, স্কুলের ক্যাপ্টেন হিসেবে লিখতে বলা হয়েছে, স্কুলের সেক্রেটারি হিসেবে লিখতে বলা হয়েছে, কি হিসেবে লিখতে বলা হয়েছে আমাদের প্রশ্নই কিন্তু দেওয়া থাকবে, সে তারই কিন্তু নাম কিন্তু ডান সাইডে কিন্তু আমরা কিন্তু নোটিশের পরে কিন্তু লিখবো, চলো আমরা দেখবো, ঠিক আছে। আশা করি দেখো বোঝা গেছে। দেখো এইগুলো কিন্তু একটা গদ, প্রত্যেকটা নোটিশেই এগুলো কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দেখো কি বলছে না তো বিফোর, দেখো আন্ডারসাইন্ড পার্সন বিফোর, দেখো কোন ডেটের আগে আমাকে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নিশ্চয়ই যে ডেটে এই প্রোগ্রামটা হবে তার আগে আমাকে দিতে হবে নামটা, তাই তো, সেই দিনে করলে কি করে হবে, প্রোগ্রাম করবে না নাম নথিভুক্ত করবে, তাহলে কিন্তু হবে না, তার জন্য কিন্তু অলরেডি সেই ডেটের আগে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে, ওকে। নেক্সট কি বলা হয়েছে, দেখো শো ডিউরিং দ্য প্রোগ্রাম
কি বলছে, ইউর আর্নেস্ট কোঅপারেশন ইজ হাইলি সলিসিটেড। দেখো তোমাদের কিন্তু যে সহযোগিতা, আন্তরিক যে সহযোগিতা, সেটা কিন্তু কাম্য করা হচ্ছে, কামনা করা হচ্ছে। দেখো কোঅপারেশন কিন্তু মাস্ট। দেখো যে কোনো প্রোগ্রাম কিন্তু সাকসেস যদি আমাকে করতে হয়, তাহলে কিন্তু কোঅপারেশন, প্রত্যেকের কোঅপারেশন বা সহযোগিতা কিন্তু অবশ্যই থাকতে হবে। এই পয়েন্টটা কিন্তু লিখতে হবে। নেক্সট কি বলছে, প্লিজ মেনটেন ডিসিপ্লিন। দেখো এডিটা হয়তো ভুলবশত আমি টাইপ হয়ে গেছে, ডিসিপ্লিন অ্যান্ড কি বলা যাচ্ছে, কামনেস ডিউরিং দ্য এন্টায়ার প্রোগ্রাম। অর্থাৎ দেখো সম্পূর্ণ প্রোগ্রাম চলাকালীন একটা ডিসিপ্লিন এবং কি বলছে, নীরবতা কিন্তু আমাদের বজায় রাখতে হবে। নেক্সট কি বলা হয়েছে, দেখো ফর ফার্দার ডিটেলস। দেখো এই লাইনটা তুমি কি বলছো, একটা গদের মধ্যে পড়ে। ফর ফার্দার ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য আন্ডারসাইন্ড পারসন ডিউরিং রেসেস। অর্থাৎ টিফিন পিরিয়ড চলাকালীন তোমরা কিন্তু আরও যদি ডিটেলসে কিছু তোমাদের জানার প্রয়োজন থেকে থাকে, তোমরা কিন্তু তলায় সই করা ব্যক্তির কাছে কিন্তু যোগাযোগ করতে পারো। দেখো এই যে প্রত্যেকটা বললাম, প্রত্যেকটা কিন্তু একটা গদ, যে কোনো নোটিশে কিন্তু তোমরা লিখতে পারবে। তাই বলছি যে কোনো একটা নোটিশ তোমরা কিন্তু রেডি করে নাও, তাহলে তোমরা কিন্তু যত খুশি অসংখ্য নোটিশ যেটাই দেখ না কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট কি বলা হয়েছে, দেখো কাউন্টার সাইন বাই HM। তারপরে দেখো সিগনেচার, কার সিগনেচার, সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব, একটা কমা হবে, হ্যাঁ। তারপরে কিন্তু XYZ স্কুল, অর্থাৎ যে স্কুলের তুমি নাম দিয়েছো সেই স্কুলের কিন্তু নাম হবে XYZ, বা তুমি ABC স্কুল যাই হোক না কেন ওখানে কিন্তু নাম হবে। আর কিন্তু উপরে কিন্তু কি সিগনেচার কিন্তু হবে, ওকে। আর এখানে কিন্তু একটা সিল কিন্তু অবশ্যই বানিয়ে দেবে। দেখো দেখতে তাহলে কিন্তু কি হবে, সুন্দর হবে। দেখো স্কুলের নোটিশ হলে কি হবে, স্কুলের HM এর সই থাকবে, তাই তো, প্লাস একটা সিল থাকবে। সিল থাকলে কি হবে, জিনিসটা অথেন্টিকেট বোঝাবে যে না হেডমাস্টার মশাই এটা অথেন্টিকেট করেছেন, ওকে। দেখো এই হচ্ছে নোটিশ। তোমরা এই নোটিশটা তোমরা রেডি করে নাও। আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, যে কোনো নোটিশ কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবে। দেখো এইগুলো কিন্তু একটা গদের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখো স্কুলের যে নোটিশই হোক না কেন তোমরা কিন্তু ইজিলি এটার মাধ্যমে লিখতে পারবে, ঠিক আছে। এই প্রসঙ্গে একটু বলতে চাইবো, স্কুলের নোটিশ না দিয়ে যদি কোনো একটা ক্লাবের নোটিশ হচ্ছে, ঠিক আছে, ধরো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, যেটা কিন্তু স্কুল অর্গানাইজ করেনি, করছে কি না তো লোকাল কোনো ক্লাব, ঠিক আছে, তাহলে কিন্তু এই স্কুলের নামের পরিবর্তে কি দিবে, এখানে দেখো ক্লাবের একটা নাম দিলে, হয়তো ইউথ ক্লাব দিলে বা XYZ ক্লাব দিলে, তারপরে নোটিশ, তারপরে কিন্তু এখানে কিন্তু তোমার যে টপিকটা হবে সেই টপিকটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর স্কুলে যেহেতু তোমার ক্লাবে যেহেতু হেডমাস্টার মশাই থাকেন না বা হেডমিস্ট্রেস থাকেন না, তাই কাউন্টার সাইন বাই HM কিন্তু দরকার নেই, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এইখানটায় শুধু জাস্ট ডান সাইডে তোমার ক্লাব সেক্রেটারি, তারপরে কিন্তু তোমার ক্লাবের নাম দিতে পারো, আর ওখানে তো সিগনেচার হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাকে কিন্তু একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, এটা স্কুলের নোটিশ না কোনো বাইরের কোনো ক্লাবের নোটিশ বা এটসেট্রা, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে কিন্তু কি হবে, এটা তো এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ কাউন্টার সাইন বাই HM এটা কিন্তু হবে না, ওকে। এটা তো তোমাদের সাধারণ একটা জ্ঞানের বিষয়, তাই না। দেখো যে কোনো একটা নোটিশ তোমরা রেডি করে নাও, তাহলে কিন্তু তোমরা যে কোনো নোটিশ ইজিলি করতে পারবে, ঠিক আছে। আমি যে নোটিশটা তোমাদের দেখালাম এগুলো হচ্ছে গদ, এই নোটিশটা তোমরা রেডি করে নাও। দেখো স্কুলের যে কোনো নোটিশ, যেটা তোমার ম্যাজিক শোই হোক না কেন বা কোনো কালচারাল কম্পিটিশনেই হোক না কেন, তোমরা কিন্তু ইজিলি কিন্তু করতে পারবে। তোমাদের কিন্তু আশা করি এই নোটিশটার এই যে ভিডিওটা তোমাদের কিন্তু দেখো ইনফরমেটিভ বলে মনে হয়েছে, কাজের বলে মনে হয়েছে। যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, একটি ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।